যেখানে বাঁচানোর মতো কেউ থাকে না, সেখানে আমার রব সবসময় আমাদের জন্য তৈরি থাকেন। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারীর বর্ণনা, বনি ইসরায়েলের তিনজন যুবক লম্বা একটা সফরে বের হয়েছে। সফর চলাকালীন সময়ে তুমুল আকারে বৃষ্টি শুরু হয়েছে, চারদিকে মরুভূমি, আশেপাশে কেউ নেই। ওই তিনজন যুবক এবার একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। বৃষ্টি চলাকালীন সময়ে আবার তুফান শুরু হয়েছে, বিশাল আকারে ঝড় শুরু হয়েছে। এই তুফানের কারণে বিশাল একটা পাথরের টুকরা ওই গুহার মুখে এসে আটকে গিয়েছে। আটকে যখন গিয়েছে, এবার সে তিন যুবক মাথায় হাত পড়েছে। হায় হায়, কি করবো এখন আমরা? কারণ আশপাশে কোনো মানুষ নেই, আশপাশে কেউ নাই যে তাদেরকে বাঁচাবে। তিন যুবক এবার হতাশ হয়ে পড়লেন। হঠাৎ করে এক যুবকের মাথায় বুদ্ধি আসলো, যেখানে কেউ নাই, যেখানে বাঁচানোর মতো কেউ থাকে না, সেখানে আমার রব সবসময় আমাদের জন্য তৈরি থাকেন। সুবহানাল্লাহ পড়েন। ওই যুবক বলল, ভাই শোনো, টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ তাআলার কাছে কার জীবনের কোন নেক আমল আছে, যে নেক আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই, যে নেক আমলটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়েছে, এমন যার জীবনে যে নেক আমলগুলো আছে, সেই নেক আমলগুলোর ওসিলা করে দোয়া করেন। ব্যাস, এই কথা যখন হয়ে গেল, প্রথম যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার বাড়িতে আমার বৃদ্ধ পিতামাতা আছে, আর আমার সন্তান, আমার স্ত্রী। প্রতিদিন আমি বিকালবেলা আমার যে ছাগলের পাল আছে, ছাগলগুলোকে নিয়ে মরুভূমিতে যাই, বিভিন্ন বাগানে যাই, সেইখানে ছাগলগুলো চড়াই। ছাগল চড়িয়ে যখন বাসার ভিতরে ফিরে আসি, বাসায় আসার পরে সর্বপ্রথম ছাগলের দুধ দহন করে আমি আমার স্ত্রীকে নয়, আমি আমার সন্তান সন্ততিকে নয়, আমি সর্বপ্রথম আমার বৃদ্ধ পিতামাতাকে আমি সে দুধগুলো পান করাই। আমি প্রত্যেকটা দিন যখন বাড়িতে ফিরে আসতাম, আমি সবার আগে আমি আমার বৃদ্ধ পিতামাতাকে পান করাতাম। হঠাৎ করে একদিন দেখলাম যে আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল। এসে দেখলাম যে আমার সে বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। ব্যাস, আমি তাদের শিওরে গিয়ে ওই দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার পাশে এসে আমার ছেলে মেয়েরা কান্নাকাটি শুরু করেছে, বাবা অনেক খিদা লেগেছে, আমাদেরকে দুধ দেন। বাবা বললেন, না না, আমার বাবা মা না খাওয়া পর্যন্ত তোমাদেরকে দিব না। ও আল্লাহ, আমি সেই দিন সারাত্রি ওই বৃদ্ধ পিতামাতার পাশে দাঁড়িয়েছিলাম। সকাল যখন হলো, সকাল হওয়ার পরে সে বৃদ্ধ পিতামাতা ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে আমি আমার ওই বৃদ্ধ পিতামাতাকে আগে দুধগুলো পান করিয়েছিলাম, এরপরে আমি আমার সন্তান সন্ততিকে ওই দুধগুলো পান করিয়েছিলাম। আল্লাহ, সেদিন আমার ছোট্ট ছোট্ট সোনামণিগুলো এই দুধের জন্য, খাবারের জন্য আমার কাছে চিৎকার চেঁচামেচি করছিল। আল্লাহ, এরপর আমি তাদের দিকে না তাকাইয়া আমি আগে আমার বৃদ্ধ পিতামাতাকে দুধ পান করিয়েছি, এরপরে তাদেরকে পান করিয়েছি। আল্লাহ আল্লাহ, সেদিন আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করি নাই। সেদিন আল্লাহ আমি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য এই কাজটা করেছি। আল্লাহ, অতএব সেদিনের কাজটা যদি আল্লাহ তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে এবং যদি মনে হয় যেটা আমি শুধুমাত্র আপনার রাজি খুশির জন্যই করেছি, তাহলে আল্লাহ সেই দিনের উসিলা করে হলেও আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। ব্যাস, এই দোয়া করতে দেরি হয়, সাথে সাথে অন থান্ডার, ব্যাস এক টুকরা ওই পাথরের টুকরা সরে গেল সাথে সাথে। সুবহানাল্লাহ পড়ে। এবার দুই নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, যে চাচাতো বোনটা অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা, মেয়ে কালো কেশ তার, হরিণের মতো ডাগর ডাগর চোখ তার। যে কোনো ছেলে দেখলে তাকে ভালোবাসতে একবারে রাজি হয়ে যেত, যে কোনো ছেলে তাকে দেখলে পাগল হয়ে যেত। আমি আমার সেই চাচাতো বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। ইন দ্য মিন টাইম আমি তারে বললাম, বোন, তোমাকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই। সে বোন আমাকে বলেছিল, আমি তোমার সাথে খারাপ কাজ করব, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? সেই বোন বলেছিল, তুমি যেই দিন আমার কাছে 100 দিনার নিয়ে আসতে পারবা, সেই দিন আমি
তোমার সাথে খারাপ কাজ করব। ব্যাস সেই দিনের পর থেকে হাড় ভাঙা পরিশ্রম করে আমি অনেক কষ্ট করে 100 দিনার উপার্জন করে আমি আমার ওই চাচাতো বোনের কাছে গেলাম। যাওয়ার পরে ব্যাস তাকে দিলাম। সে তো এই টাকাগুলো পেয়ে দিনার পেয়ে খুশি, আর আমি তারে পেয়ে খুশি। ব্যাস সবাই দুইজন মিলে এবার প্রস্তুতি নিচ্ছি। দুইজনের গায়ে কোনো ড্রেস নাই, পুরোটাই উলঙ্গ দুইজনই আমরা। এক পর্যায়ে হঠাৎ করে আমার সে চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, ওহে আমার ভাই, পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর কেউ জানে না, বাট মনে রাখবা যেখানে পৃথিবীর কেউ নাই সেখানে আমার রব আল্লাহ আছে। সুবহানাল্লাহ পড়ে।